মাঝে মাঝে এমন এমন পরিস্থিতি আসে যে ইচ্ছে থাকলেও উপায় হয় না। তো কেন সেটা বলছি, তোমরা স্কিপ না করে ছোট্ট এই ভিডিওটা দেখো। আশা করছি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার দেবর সবজি কাটছে, আর এখানে আমার বর এনেছে বাজার। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো আজকে রাতের খাবার দাবার হবে। দেখো বর নিয়ে এসেছে পাঁঠার মাংস, দেবর এসেছে, দেবর চলে যাবে বলছিল। তো আমি বললাম যে না, আজকে যেও না, আমরাও তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তুমি আর গিয়ে কি করবে, আজকে কালকে সকালবেলা চলে যেও। আচ্ছা যাই হোক, আমরা বলাতে দেবর জি রয়ে গেছে, আর দেবর বলছে রান্না করবে। তো যাই হোক, দেবর রান্না করবে। দেবর এদিকে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছে, আর আমার বর এদিকে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আর চা খাওয়ার পর দেখো কয়েকটা বাসন হয়েছে, সেগুলোও ধুয়ে নিচ্ছে। সত্যি মানে কি বলবো, আমার বড় আসলে আমাকে অনেকটা হেল্প করে। তোমাদেরকে তো বললাম যে রান্নার কাজটা পারে না, ফৌজি মানুষ এমনই হয়। সত্যি কথা যেটা, অনেক কাজে হেল্প করে, মানে এমন না বলে বসে থাকে না বন্ধুরা। উল্টো আমাকে বলে যে তুমি তো সারা বছর করো, তুমি বসে থাকো, আমি করি। তো রান্না যেহেতু পারে না, সেটা আমিই করি। কেটে কুটে দেবে, সব কিছু রেডি করে দেবে। তো এদিকে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি মানে 2 দিন এদিক সেদিক করতে করতে আজকে গিয়ে কালকে আসা, প্রচণ্ড একটা জার্নি হয়ে যায়, অনেকটা দূর। তো সেই কারণে মানে মেয়েটার শরীরটা একদম কি বলবো উইক হয়ে গেছে। দেখো ও পড়তে বসে ঘুমাচ্ছে। তো আমরা বড়রাও একদম ক্লান্ত হয়ে পড়েছি, সেই জায়গায় আমার মেয়ে তো বাচ্চা মানুষ। তো যাই হোক, এখানে দেবরজি সবজি কাটছে, পেঁপে দিয়ে নাকি মাংস দিয়ে বানাবে। তো যাই হোক, এই যে বললাম যে ইচ্ছে থাকলেও উপায় হয় না। এই যে বিয়েতে গিয়েছি, ভেবেছিলাম আমি যেতেই পারবো না, কারণ জানো তো বন্ধুরা, আমি না আমাদের মানে ফ্যামিলির মধ্যে যা অনুষ্ঠানই যাক, আমি একদমই যেতে পারি না। কারণ ছেলে মেয়েকে রেখে যাওয়া তো সম্ভব হয় না। ছেলে মেয়েকে নিয়ে যাব, ছেলেটা যেতেও চায় না। এখন ছেলে একটুখানি বড় হচ্ছে, মানে কোথাও যেতে চায় না, বলে আমি ঘরে থাকবো। কিন্তু ঘরে থাকার মতো তো ও এত বড় হয়নি, তাই না বলো? তো সে কারণে মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না। তো যাই হোক, আমার বর দেবরকে ফোন করে বলাতে আমার দেবর বলল ঠিক আছে, ওর কাছে আমি থাকবো, তোমরা যাও, বিয়েতে যাও। তো সেই কারণে যেতে পারলাম বন্ধুরা। সত্যি এক এক পরিস্থিতি এমনভাবে দাঁড়ায় না, যেতেই পারি না কোথাও। তো বর থাকাতেও আমি গিয়েছি, না হলে কিন্তু আমিও যেতাম না। এভাবে কত অনুষ্ঠান চলে যায়, কিন্তু আমি যেতে পারি না। তো এখানে দেখো আমার দেবরজি মানে রান্না শুরু করে দিয়েছে, আর গান শুনতে শুনতে বেচারা রান্না করছে। সত্যি আমি খুব লাকি যে আমার হাজব্যান্ডের সাথে সাথে আমার হাজব্যান্ডের ভাইয়েরা মানে অন্য কিছু যেমন তেমন, রান্নাটা একবার ওরা খুব ভালো পারে। আর রান্নাটা করবেই, আসলে বলবে যে বৌদি আমি রান্না করব, আবার কেটে কুটেও দেবে। সত্যি আমি খুব লাকি, আমি মনে করি। তো যাই হোক, এখানে নাচানাচি করছে, দেখো এখন আমার বড় এসে নাচানাচি করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকে 2 ভাই মিলে নাচতে নাচতে রান্না করছে। সত্যি মানে দেখে আমার খুব ভালো লাগলো, সে কারণে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো এখন রান্নাবান্না হচ্ছে, তারপর আমাদের হবে খাওয়া দাওয়া। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।